যুধিষ্ঠির মহারাজ যুদ্ধে যাবে, যুদ্ধে যাওয়ার আগের দিন ভগবান কৃষ্ণকে ডেকে বলল, কৃষ্ণ আমি তো যুদ্ধে যাব, যুদ্ধে যাওয়ার আগে ক্ষণকাল বিলম্ব করো, একবার আমার বড় মার কাছে যেতে চাই। মায়েরা আপনারা বলেন তো যুধিষ্ঠির বড় মাটাকে? গান্ধারী, 100 ছেলের মা। তা কৃষ্ণ বলছে যুধিষ্ঠির দাদাকে, তুমি বড় মার কাছে কেন যাবে? ও হে কৃষ্ণ দয়াময়, আমি বড় মার কাছে কেন যাব জানো? ওই যুদ্ধে যাবার কালে আগেবার আমি বড় মার পদধূলাটা শিরে নিতে চাই। ভগবান শোনা মাত্র দাদা তোমার মাথা ঠিক আছে তো? যে বড় মা জীবনে তোমার ভালো চাইলো না, যে বড় মা ঠাকুরের কাছে মানত করলো কবে আমার যুধিষ্ঠির মৃত্যু হবে, ভীম অর্জুন নকুল সহদেবে প্রাণ হারাবে, যে বড় মা ঠাকুরের কাছে মৃত্যু কামনা করে, আর তুমি কিনা যুদ্ধে যাবার আগে সেই বড় মাকে প্রণাম করবে? কৃষ্ণ রে, এই কথাটা অন্য কেউ বললে সাজত, কিন্তু তোর মুখে সাজে না ভাই। কেন জানিস? সে যে আমার বড় মা হয়, আমার মায়ের থেকে বড় মার জায়গা আগে হয়। আর যদি শুভ কাজে যেতে গিয়ে শত্রু হলেও যদি আমার মায়ের থেকে যে বড় হয়, তারে পদধূলা যদি আমার শিরে না নি, কোনদিনই আমি যুদ্ধে গিয়ে জয়ী হব না। গুরুজনের পদধূলা আমার শিরে না নিলে আমি যুদ্ধে গিয়ে জয়ী হব না। ভালো করে অনুভব করে দেখেন মায়েরা, আপনার সংসার জীবনে পাশ বাড়ির সঙ্গে খুব ঝগড়া, খুব দ্বন্দ্ব, মানে এত ঝগড়া বাবা থানা পুলিশ হচ্ছে। আচ্ছা বলো তো বাবা, সকালবেলা ঘুম চোখটা খুলেছ, স্নান করে একটা শুভ কাজে বার হবে, আর পাশ বাড়ির সেই শত্রু যদি তোমার সামনে পড়ে যায়, সত্যি করে বলবে মা, হরিবাসরে মিথ্যা বলতে নেই, শত্রু যদি সামনে পড়ে যায়, শত্রুকে প্রণাম করে তুমি তবে যাবে শুভ কাজে? যাবে? সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে মাথায় হাত দিয়ে বসে পড়বে, হাই 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 গো, দিনটা মাটি হয়ে গেল, শত্রুর মুখ দেখলাম। কিন্তু বাবা এটা আমার কথা নয়, মহাভারত প্রমাণ দিল, শত্রু হলেও সে যদি গুরুজন হয়, শুভ কাজে যাচ্ছ, হচ্ছে নয় থানা পুলিশ, তাতে তোমার অসুবিধা কি? শুভ কাজে বার হচ্ছ, শত্রু যদি গুরুজন সামনে পড়ে যায়, পাদ ধুলাটা নিতে শেখো, আর যদি নিতে পারো সব কাজে জয় জয়কার হবে। আমার কথা নয়, যুধিষ্ঠির মহারাজ প্রমাণ দিল মহাভারতে। ভগবান বলছে ঠিক আছে, যখন বড় মাকে প্রণাম করবেই তা যাও, তবে দেরি করবে না, কেমন? প্রণাম করেই তুমি চলে আসবে। এইবারে যুধিষ্ঠির মহারাজ গেল গান্ধারী বড় মার কাছে। আমা এই জায়গাটা ভালো করে শুনবেন। আচ্ছা বলো তো, সন্তানের মঙ্গল অমঙ্গল প্রথমে কে বোঝে? মা। মা ডাকটা খুব ছোট ডাক, সব অক্ষর দুটো করে আছে, দেখো মা ডাকটা একটা অক্ষর। তা গান্ধারী তো 100 ছেলের মা, বুঝতে পেরেছে আমার 100টা ছেলে যুদ্ধে যাবে, ওরা কেউ আর ফিরবে না। গান্ধারী বসে বসে কাঁদছে, আরে বলে কৃষ্ণ রে, আমার 100টা সন্তানের মধ্যে 99টা খারাপ করতে পারতে, কিন্তু কৃষ্ণ একটা ছেলেকে কি তুই ধর্মের পথে নিয়ে যেতে পারলি না? একেবারে 100টা খারাপ করে দিলি। একটা মেয়ে হলো তাকেও তুই খারাপ করে দিলি, একটা জামাই হলো জয়দ্রথ তাকেও খারাপ করে দিলি, কোন মানুষ আমার ধর্মের পথে গেল না, কেন করলি রে? কাঁদছে। আর যুধিষ্ঠির মহারাজ এসে ডাকছে বড় মা। যেই না বড় মা বলেছে বাবা, গান্ধারী দরজায় এসে দেখে না সব থেকে বড় শত্রু ডাকছে। গান্ধারী এসে কোমরে হাত দিয়ে বলছে, কি চাস? কেন এসেছিস আমার ঘরে? ও কালকে ছেলেরা যুদ্ধে যাবে দেখতে এসেছিস, আমি কত আনন্দে আছি। বলে না,
ওই জন্য আসেনি বড় মা। তাহলে কেন এলি? তার একটাই কারণ, বড় মা আমি জীবনে তোমার কাছে কিছু চাই, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে। বল কি চাই? না ওরকম করি নয়, আগে ত্রিসত্য করো। ত্রিসত্য করবো। যুধিষ্ঠির বলছে বড় মা একেবারে তুমি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করে দাও, কাল সকালবেলা যদি আমি যুদ্ধক্ষেত্রে দাঁড়াই, ওই প্রথমে দিনে যুদ্ধে যেন আমার মরণ হইব। নিতাই গৌর হরি বল। নানা চাহি না গো, যেন প্রথম দিন যুদ্ধে আমার মরণ হইব। যেই না যুধিষ্ঠির বলছে আশীর্বাদ করু আমার মৃত্যু হয়, যেন কালকে চমকে উঠেছে, অসম্ভব। আমি বড় মা হয়ে তুই আশীর্বাদ দেব মৃত্যু হোক? হ্যাঁ রে, কেন চাইছিস মৃত্যু? ওগো বড় মা, এই জগতে যদি বড় দাদা বেঁচে থাকে, যদি কোন ব্যক্তির কোলের ভাই চলে যায়, সে তো জানে যে দাদা ভাই হারিয়ে বসে আছে। তুমি বুঝবে না বড় মা, ভাই হারানোর যে কত জ্বালা। আমি দাদা বেঁচে থাকবো, আমার কোলের ভাই চলে যাবে, আমি সইতে পারবো না। তাই আশীর্বাদ করে দাও যেন প্রথম দিন আমার মৃত্যু হয়। প্রকৃত যদি কারোর মাতৃত্ব থাকে বাবা, যত বড় শত্রু হোক, মাথায় হাত দিয়ে বলতে পারবে যে কালকে তোর মৃত্যু হোক। পিছনে অনেক কথা বলবে, ওই সামনে দাঁড়িয়ে তুমি মাথাটা পেতে দিয়ে আশীর্বাদটা নাও তো দেখি কোন মায়ের মাতৃত্ব যার আছে। কারণ সব মা তো মা নয়, জন্ম দিলেই মা নয়, এইটা যেন ভুলে যাবেন না। সবার মধ্যে মাতৃত্ব নেই, হ্যাঁ সব মা মা নয়। তো এগুলো বলতে গেলে বাবা সে সারা রাতে শেষ হবে। যাই হোক, অন্যদিনে আবার আলোচনা হবে এদিকটা। তো এইবার যেই না বাবা মাথায় হাত দিয়ে যে সব থেকে বড় শত্রু আশীর্বাদ দিল কি জানো? ওরে খোকারে, আমি বড় মা জীবনে তোকে কোনোদিন ভালো কিছু দিই না, তবে জীবনে যদি কোনোদিন তোর সন্তান রূপে ভালোবাসি, আজ আমি তোর নিজের হাতে নিজের মুখে বর দিলাম। কি বর দিলে বড় মা? কাল আমার মৃত্যু হোক? বলে না, ওরে যথা ধর্ম ওরে তথা জয় রে, তাই ধরে হাত খায় রে, যথা ধর্ম তথা জয় হোক। যারা ধর্মকে আঁকড়ে ধরে স্বয়ং ধর্ম তারে রক্ষা করে। আশীর্বাদ দিলাম যুধিষ্ঠির, তোরা জয়ী হয়ে ঘরে ফিরবি। আমি এই আশীর্বাদ করে রাখলাম, জয়ী হয়ে ঘরে ফিরবি। আশীর্বাদ দিল জয়ী হয়ে ঘরে ফিরবে। আজকে দুর্যোধন মানে গান্ধারীর নিজের ছেলে, বড় ছেলে বলল, মা কাকে তুমি বর দিলে? ওরা জয়ী হয়ে আসবে, ওরা তোমার শত্রু। গান্ধারী বলল, চুপ কর বাবা, আমি তোর মা হয়ে আশীর্বাদ দিলাম, রক্তের খেলা বন্ধ কর, তুই ওই যুদ্ধে গিয়ে জয়ী হতে পারবি না। কিন্তু বাবা যারা অহংকার ব্যক্তি হয়, কারোর কথা তোয়াক্কা করবে না, এটা বাস্তবে মিলিয়ে নেবেন। যাদের হৃদয়ে অহংকার থাকবে, নিজে যেটা মনে করবে ঠিক, তুমি যে কোনো উপদেশ দেবে তোমার কথাটা যে প্রাধান্য দিতে হবে, অহংকার ব্যক্তিদের এটা থাকবে না। আমি যেটা করছি ঠিক, আমি যেটা বলছি ঠিক, আর আমি যেটা করে দেখাচ্ছি সেটাও জগতে ঠিক। মানে অহংকার ব্যক্তিদের জীবনে তুমি ভুল ধরতে পারবে না। আর অহংকার ব্যক্তিরা কারোর কাছে বাবা মাথা নিচু করতে শেখে, সব কাজে বাবা মাথা উঁচু করে বেড়ায়।
কিন্তু গান্ধারী বলেছিল, খোকা আমি মা হয়ে তোকে বলে রাখলাম, তোর এই অহংকারের জন্য খুব তাড়াতাড়ি পতন হবে হবে হবে। ভালো করে বিচার করে দেখেন, 100টা ছেলে যুদ্ধে যাবার কালে কেউ বাবা মাকে প্রণাম করে যায় না। আর গান্ধারী যারা শত্রু পঞ্চ পাণ্ডব, কুন্তী মায়ের সন্তান, মাতৃর 2টো সন্তান, কুন্তী মায়ের 3টে সন্তান। মাতৃর সহমরণের পর কুন্তীর হলো 5টা ছেলে। আর সেই 5টা ছেলে যুদ্ধে যাওয়ার আগে বড় মা বড় জ্যাঠামশাইকে প্রণাম করে তারপরে গেল। তাহলে মহাভারত কি শিক্ষা দিল বাবা? আমার শিক্ষা নয়, যারা শুনেছেন, যারা পড়েছেন, যারা শুনলেন, যত বড় শত্রু হোক, কোন শুভ কাজে যাবার কালে যদি পড়ে যায় সামনে, প্রণাম করতে শেখো। আর গুরুজনদের পদধূলা যত তুমি নেবে, তুমি সকল কাজে জয়ী হবে। ওই গুরুজন হরি হরি বল, হরি বল। পদধূলা দিলেই তুমি সকল কাজে জয়ী হবে। তাই তো চৈতন্য মহাপ্রভু আছে নদিয়ার মাটিতে দাঁড়িয়ে কি করছে জানো? কেহ বলে পুরবেতি রাবণ বধিলা, কেহ বলে পুরবেতি। আমা উলু কই? মাঠে খুঁজতে গেছো? আমা মাঠের উলুর কথা বলিনি, এখানে উলু আছে। উ শব্দে রাধা, লু শব্দে কৃষ্ণ। যে জিহ্বায় বেশি উলুর ধ্বনি দেবে, কৃপা তাড়াতাড়ি হবে। ওই একটু উলুর ধ্বনি দাও। কেহ বলে পুরবেতি রাবণ বধিলা, কেহ বলে পুরবেতে আমার মুরারি। গোড়া 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 গোড়ারি, গোড়া গোড়ারি। কেহবানি পুনাবেতে রাবণ বধিলা, অগোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিয়া। শ্রী রাধার ভাবে গোড়ায় অবতার, और श्री राधा भाविए में गोटाय अवतार। হরে কৃষ্ণ নাম গৌ করিলা প্রসার, হরে কৃষ্ণ নাম গৌ করিলা প্রসার। ওই হরে কৃষ্ণ নাম গৌর হরিরা প্রচার। এইবার লীলা প্রকাশ হলো, এইভাবে লীলা প্রকাশ হলো, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড়হা, অগজে এই গো সেই কৃষ্ণ, সেই তো জগন্নাথ। বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো।
বাসুদেব বাসুদেব ঘোষে বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ লরে বাসুদেব শ্রীকৃষ্ণে যতে খেলা সর্বোত্তম নরলীলা নরভূপু তাহার স্বর গোপবেশ কৈশোর নটবাহা নরলীলা হয় তাহারে অনুর যাইর লীলা বলি হারি যায় রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভান সুতে তঙ্গে নানামি হরি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন রাধাকান্ত নমস্তুতে করতে বাচরম মঙ্গলং হায়তে গিরি যতে কৃপাই তমাং বন্দে পরমানন্দ মাধব वन्दे नन्द व्रज श्रीनं पादरेणुमवेशसा या संहरि कतत गीत प्रणति भुवनत्रया वन्दे नन्द व्रज श्रीना आदरेणु विष्णुषा या संहरि कतत गीत प्रणति
भिक्षसा या संग हरि कथ प्रणति भुवन त्रया वन्दे नन्दव्रज श्रीराम हरि नमो विष्णुशा यशं हरि कथुरिका प्रणति भुवन त्रया রাধে চলুন আজকে আমরা সবাই যাব মধুমাশ্রী ধাম বৃন্দাবন ধাম। ততক্ষণ যখন নবদ্বীপে ছিলাম একবার দেখি সবাই মিলে প্রেম সে বলেন তো গৌর সুন্দর কি জয় নবদ্বীপ ধাম কি জয় সচির নন্দন কি জয় ধ্বনিটা হলো কি জয় এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এইটা জয় নয় ভক্ত ডুবে গেছে বিভোর হয়ে গেছে বুঝতে পারছে না কি বলছি কিন্তু মায়েরা এটা জয় নয় ধ্বনিটা হলো কি মানে হলো না একটু প্রেম সে দিতে হবে জোরে দিতে হবে এত জোরে দাও কত দূর শোনা যাবে গো রানাঘাট যাবে হাঁসখালি যাবে বৃন্দাবন যাবে বাহ মানে মনে স্পিড আছে যাবে এই বিশ্বাসটা রাখতে হবে যে যাবে এ জন্মে না হোক এর পরের জন্মে না হোক সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে এ জন্মে না হয় জন্ম জন্মান্তর কিন্তু কৃপা হবে আজ না হোক কাল তো দেখি যাদের বিশ্বাস আছে যে কৃপা হবে ওই দেখি হাত দুটো তোলো তো দেখি একবার আমার মতো এ জন্মেই হবে বেশ তো দেখি কই আমার দাদা ভাইদের হাত উঠছে না কেন চরণ ধরে সবাই দেখি একসঙ্গে তোলো সবাই এইদিকে আমার দিদি ভাইরা বোনেরা যারা আছো আমার পিছনটা ধসে যাচ্ছে কেন এই ধসা রোগটা ভালো নয় তোলো সবাই একসঙ্গে বলো গৌর সুন্দরী কি জয় নবদ্বীপ ধাম কি জয় সচির নন্দন কি জয় বিষ্ণু প্রিয়া কি জয় নিতাই চাঁদ কি জয় ভক্ত বৃন্দ কি জয় হরিবাসন ধাম কি জয় সাধু গুরু বৈষ্ণব কি জয় আপন আপন গুরু চরণ জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি চলো এবার আমরা সবাই যাব মধুমাশ্রী ধাম বৃন্দাবন ধাম আর যেতে গিয়ে একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক আমার একটা ভজন হোক চলো আমি আর আমার সম্প্রদায় সবাই যাব কই একটু উলুধ্বনি দাও বৃন্দাবন ধাম अपार जपे जा राधे राधे ओ राधे मेरी सरकार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे 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 मेरी सरकार जपे जा राधे राधे ओ राधे मेरी सरकार जपे जा राधे राधे जपे जा राधे राधे आजी जा राधे राधे जपे जा राधे राधे जपे जा राधे राधे जपे जा राधे राधे आजी जा राधे राधे जपे जा राधे राधे हरे राधे राधे ओ राधे अल्ली राधे अल्ली राधे अल्ली सरकार जपे जा राधे 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 मेरी सरकार আমা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি আর কেউ যাচ্ছি না সবাই যাচ্ছ তো যারা যারা যাচ্ছ শুধু বসে বসে থাকলে হবে একটু কাজ করতে হবে ওই তোলা দেখি আর একবার হা আমার কান মুলে বলছো মা কালীর দিব্যি আর বলবো না এইবারটা শেষ ওই দেখি সবাই একসঙ্গে দুটো বাহু সবাই একসঙ্গে তালে তালে করো তালি কেমন तू वृंदावन में आया राधा नाम रमायो वृंदावन में आया राधा नाम
রাধে 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 जय राधे राधे जय जय राधे 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधुवन में राधे राधे कोई हाथ गुलो कोई चलो देखी सबाई जय जय राधे 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधुवन में राधे राधे गोली गोली में राधे राधे नान गोली में राधे राधे मान गोली में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे जोर से बोलो राधे राधे नीचे बोलो राधे राधे आगे बिहारी वृंदावन धाम अपार राधे 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 मेरी हरिनाम जपे जा राधे राधे जपे जा राधे राधे ओ जपे जा राधे राधे प्रेम से बोलो राधा रानी की बोलो ना তোমাদের এই হরিণাঙ্গাতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না একটু হয় না হয় আমার ডায়মন্ডে একটু বেশি হয় এখানে একটু কম হয় কিন্তু হয় ও নদিয়া বলে হয় না এটা আমার বিশ্বাস হলো না কম বেশি হয় আচ্ছা মা দেখেছো ওইদিকে মাথা নাচে হয় আচ্ছা ওই শাশুড়ি বৌমার ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু হরিবাসরে বের করো তো দেখি তখন তার ভাসুর শ্বশুর থাকলে লজ্জা শরম হয় না ওই আওয়াজটা একটু বের করো একটু জোরে বলো রাধা রানী কি তার মানে ঝগড়া হয় বৃন্দাবনেশ্বরী কি যমুনা মাইয়া কি নন্দ গাবো কি পুছা গাবো কি বর্ষা নবো কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি নায়ক বাবু কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি আছের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল পৌঁছে গেলাম বৃন্দাবন আজ আমরা আস্বাদন করব বৃন্দাবনে অনেক মন্দির আছে একটা মন্দির হচ্ছে বাবা যেটা মূল মন্দির বাঁকে বিহারী লালের মন্দির আজ আমরা আস্বাদন করব বৃন্দাবনে বঙ্কু বিহারী লাল বৃন্দাবনে যে মূর্তি বঙ্কুজি ছিল পরবর্তী দিনে বাবা সেই বঙ্কুজি বঙ্কু বিহারী লালে পরিণত হলো তাহলে বঙ্কুজি ভগবান তাহলে বিহারী লালটা যোগ হলো কেন কে সেই বিহারী কি তার পরিচয় কেমন ভক্ত ছিল সেই বিহারী আজকের আমরা লীলার মধ্যে প্রকাশ পাবো